লিগেও আলহামদুলিল্লাহ যা খেলতেছি আলহামদুলিল্লাহ ভালোই খেলতেছি। তো ভালো খেলছি দেখে ন্যাশনাল টিম আবার ডাক পাইছে আলহামদুলিল্লাহ। আর টিমের ম্যাক্সিমাম সবাই আমাকে সাপোর্ট করছে। আমি জুনিয়র প্লেয়ার, তাও সবাই আমাকে সাপোর্ট করছে। মিস হয়েছে বা গোল মিস করছি, সবাই আমাকে উৎসাহ করছে এবং সবাই সাপোর্ট করছে। 2024 সালে সাফ অনূর্ধ্ব-20 দলকে চ্যাম্পিয়ন করেছিলেন, ছিলেন আসরের টপ স্কোরার। 20 বছরের সেই মিরাজ আবারও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। মিরাজের দেখা মিলল আবাহনীর অনুশীলনে। হামজার সঙ্গে একই ক্যাম্পে ডাক পাওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে। এবার একটি ছবি তুলতে চান। হামজা ভাই তো এখন ন্যাশনাল টিমে খুব বড় একজন তারকা, তার সাথে প্র্যাকটিস করা সবাই একটা স্বপ্ন দেখে। তো আমিও প্র্যাকটিস করতে চাই, যদি ওরকম সুযোগ পাই আলহামদুলিল্লাহ তো একটা ছবিও তুলব ভাইয়ের সাথে। বাফুফের এলিট একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে খেলেন। তার দলও আছে লিগ টেবিলের 3-এ। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়াটা কঠিন, তবে পেলে ঠিকই উজাড় করে দিতে চান। এখন ম্যাক্সিমাম প্লেয়ারই খুব কঠিন হয়ে গেছে, লিগ থেকে শুরু করে সব কিছু প্লেয়ার দিয়ে অনেক খুব কঠিন। প্রিলিমিনারি স্কোয়াড থেকে 28 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। তিনি গেল 4 মাসে মাঠে বসে ঘরোয়া ফুটবল দেখেছেন মাত্র একদিন। বাদ দিয়েছেন লিগে নিয়মিত খেলা আনিসুর রহমান জিকোকে, তবে ঠিকই নিয়েছেন কিংসের সাইড বেঞ্চে থাকা গোলকিপার শ্রাবণকে। জিকোর বদলে প্রাথমিক দলে ডাক পেয়েছেন ব্রাদার্সের গোলকিপার ইশাক আকন্দ। দলে একমাত্র নতুন মুখ তিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই অপরচুনিটি দিছে, আমি ন্যাশনাল টিমে ডাক পেয়েছি। আমি চেষ্টা করছি, আর প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্নে থাকে যে ন্যাশনাল টিমে খেলবে। সবার আগে আমি দেখা হইলে তাকে সালাম দিব, ভাই কেমন আছেন। আর তার সাথে খেলার স্বপ্ন তো অবশ্যই সব ফুটবলারই থাকে। এইটা দেখার পর আমি আমার বাবাকে সবার আগে ফোন দিছি, তো ওনাদের সাথে কথা বলছি, ওনারা অনেক খুশি। গোলকিপিং ক্যারিয়ারে আইডল সবাই হয়তো বলতে পারে যে একজন থাকে, তো আমি কখনো একজনকে ভাবে ফলো করি নাই। যেমন এক একটা গোলকিপারের কিন্তু এক একটা জিনিস আমার মনে হয় থাকে ভালো। ঘোষিত স্কোয়াডে ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন 5 জন। ফরওয়ার্ড কিউবা মিচেল, গোলকিপার পাপ্পু, ফরওয়ার্ড ইব্রাহিম ও আলামিন। বিরতি দিয়ে দলে আবারও জায়গা পেয়েছেন 6 জন। রহমতগঞ্জের রফিকুল ইসলাম, কিংসের বিশ্বনাথ ঘোষ, ফর্টিসের মঞ্জুরুর রহমান ও আবদুল্লাহ ওমর, পুলিশের ইসা ফয়সাল এবং মোহামেডানের সুমন রেজা। 16 মার্চ গুলশানের একটি হোটেলে রিপোর্টিং করবে জাতীয় দল। পরদিন কিংস অ্যারেনায় প্রথম অনুশীলনে নামবে ফুটবলাররা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।